নমস্কার বন্ধুরা, সরকারি স্কিম চ্যানেলে আপনাদের স্বাগতম। যাদের অন্নপূর্ণা ভাণ্ডারে এখনও টাকা ঢোকেনি তারা এখন খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন। অনেকেই বলছেন এই দুটো জিনিস করুন, আপনাদের টাকা ঢুকে যাবে। এইগুলো চেক করে নিন, তাহলেই বুঝতে পারবেন আপনাদের টাকা ঢুকবে কি না। আসলে বাস্তবটা কী তাই আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা ফর্ম ফিল আপের সময় সমস্ত তথ্য দিলেও ফর্ম ডাউনলোড করে তারা দেখছেন তাদের কিছু তথ্য ভুল রয়েছে, যেমন ঠিকানা, পিনকোড, মোবাইল নম্বর, এই সমস্ত আর কি। তারা এখন এডিট করার অপশন চাইছেন, কিন্তু কোনো রকম এডিট করার অপশন এখনও ওয়েবসাইটে আসেনি, তাই কোনো রকম অনলাইন সেন্টার থেকে আপনারা আপনাদের ফর্ম এডিট করতেও পারছেন না। পশ্চিমবঙ্গ সরকারের যে হেল্পলাইন নম্বর আছে সেখানে আপনারা একবার ফোন করতে পারেন এবং আপনাদের এই সমস্ত সমস্যার কথা জানাতে পারেন। এতে যে আপনাদের শীঘ্রই টাকা ঢুকে যাবে তাও কিন্তু নয়, তবে কিছুটা সুরাহা আপনাদের মিলতে পারে। তবে টাকা না ঢোকায় যে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ তা কিন্তু নয়, কারণ প্রথম লটে সকলের টাকা দেওয়া হয়নি। এবার এক সপ্তাহের মধ্যেও যদি আপনাদের টাকা না ঢোকে তখন আপনারা আপনাদের কাছাকাছি থাকা সরকারি দপ্তরে যোগাযোগ করবেন। বর্তমানে আপনাদের এখন কি করণীয় সেটা আমি জানিয়ে দিচ্ছি, তাই এই অংশটি অবশ্যই আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা যোজনায় টাকা না ঢোকার প্রধান কারণ, এর প্রধান কারণ হতে পারে আপনাদের ফর্মে থাকা অসম্পূর্ণ তথ্য কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক না থাকা। এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। অথবা সিএ বা ট্রাইব্যুনালে আবেদনের পরেও যদি ভোটার তালিকায় আপনাদের নাম না ওঠে তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন না। যারা জুন মাসের শেষের দিকে ফর্ম ফিল আপ করেছিলেন, অনেকেই আছেন যারা জুন মাসের শেষের দিকে ফর্ম ফিল আপ করেছেন, মানে প্রায় 25 তারিখের পর আর কি, তাদের টাকা এখনও ঢোকেনি। মানে 1 জুলাই টাকা ঢোকেনি, আজকে 3 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত হয়তো তাদের টাকা ঢোকেনি। এর প্রধান একটা কারণ হতে পারে যে তাদের ভেরিফিকেশান এখনও সম্পূর্ণ হয়নি, অর্থাৎ এনকোয়ারি ভেরিফিকেশান এখনও সম্পূর্ণ হয়নি। তাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা নেই অথবা ব্যাঙ্কের কেওয়াইসি, এই অংশটাও অত্যন্ত ভাইটাল। অর্থাৎ আপনাদের যদি ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলেও আপনাদের টাকা ঢুকবে না। আর এই কেওয়াইসি আপডেট কাদের থাকবে না? যারা অনেক দিন ধরে ব্যাঙ্কে কোনো রকম লেনদেন করেন না, প্রায় 1-2 বছর হয়ে গেল, যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কোনো ঢুকবেও না এবং টাকা ঢুকলেও তাদের মেসেজও আসবে না। তাই অবশ্যই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি করে নেবেন, দেখবেন কেওয়াইসি করার সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর যাদের ভেরিফিকেশান এখনও সম্পূর্ণ হয়নি তাদের দুশ্চিন্তার তো কোনো কারণ নেই, শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার আপনাদের বলি, আপনাদের যদি 1 সপ্তাহের মধ্যেও যদি টাকা না ঢোকেন, 1 সপ্তাহের মধ্যেও টাকা না ঢুকলে আপনারা আপনাদের কাছাকাছি পৌরসভা কিংবা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন অথবা আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার সেখানে আধিকারিকদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন এর কারণটি কী হতে পারে, কারণ কোনো এরকম এডিটের অপশান তো অনলাইনে এখনও নেই। এবার এডিট করতে গেলে আপনাদের সরকারি আধিকারিকের কাছে যেতে হবে। এবার যেহেতু এই সমস্ত কিছুর অ্যাক্সেস এই সমস্ত আধিকারিকদেরকেই দেওয়া হয়েছে, তাই কিছু রকম এডিট করতে হলে তারাই করতে পারবে। তাই আপনারা আপনাদের কাছাকাছি বিডিও বা পঞ্চায়েতে কিংবা পৌরসভায় আপনারা যোগাযোগ করবেন। যদি কোনো রকম এডিট করা হয় তবে তারাই করে দেবেন এবং তার সাথে সাথেই দেখবেন আপনাদের টাকা ঢুকে গেছে। তো আপনারা দুশ্চিন্তা করবেন না, 1 সপ্তাহ ওয়েট করে যান। তারপরও যদি আপনাদের টাকা না ঢোকে তখন আপনারা এই আপনাদের পৌরসভা কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে আর কি যোগাযোগ করবেন। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের আবার নতুন কোনো আপডেট আসার সাথে সাথেই আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এবার এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে আপনারা ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ।